আপনি যদি আপনার মানিব্যাগে এই ছোট্ট জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। বর্তমানে ছেলে মেয়ে উভয়ই মানিব্যাগ কিংবা পার্স ব্যবহার করে থাকি। এটি টাকা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন, এই মানিব্যাগের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার আর্থিক ভাগ্য? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আমরা প্রচুর পরিশ্রম করি জীবনে সফলতা পাওয়ার জন্য, জীবনে অর্থ উপার্জনের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি, পরিশ্রম করার পরেও জীবনে সাফল্য মিলছে না, পরিশ্রমের টাকাগুলো সঞ্চয় হচ্ছে না। তার কারণ হলো একটাই, আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না। তাই বলা হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মতে আপনি যদি এই বিষয়টিকে মেনে চলতে পারেন, তাহলে খুব সহজেই আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরতে বাধ্য। টাকার অভাব দূর করতে আমাদের প্রাচীন শাস্ত্রে অনেক ধরনের নিয়ম বা টোটকার কথা বলা আছে। সেই নিয়মগুলি আপনি যদি সঠিকভাবে পালন করে থাকেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব থাকবে না। মনে রাখতে হবে, মানি ব্যাগ হলো এমন একটি জিনিস যা সম্পদকে আক্ষরিক অর্থে ধরে রাখে। এখন আধুনিক যুগে মানুষ বিভিন্ন প্রকার মানি ব্যাগ ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় প্রচুর উপার্জন করার পরেও সঞ্চয় হচ্ছে না, যেন তেনভাবে আপনার কষ্টের টাকাগুলো বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে, জীবনে আর্থিক উন্নতি করতে, কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে অবশ্যই এটি মেনে চলুন। মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন আপনার প্রতি। মা লক্ষ্মী দেবীর কৃপালাভ আপনার জীবনে সর্বদাই মিলবে। দেবী লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী, আর আমরা প্রত্যেকে চাই মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে। জীবনে আর্থিক বৃদ্ধির জন্য মা লক্ষ্মী দেবীর পুজো অত্যন্তই প্রয়োজনীয়। মানিব্যাগে আপনি যদি এগুলি রাখতে পারেন, তাহলে মাতা লক্ষ্মী বেজায় সন্তুষ্ট হবেন। মায়ের কৃপায় আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরবে। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমে দেখে নেব, আপনি আপনার মানিব্যাগে চুপচাপ রেখে দিন মা লক্ষ্মীর ছবি। জ্যোতিষশাস্ত্র মতে টাকা রাখার ব্যাগে আপনি যদি মা লক্ষ্মীর ছবি রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব বা অর্থ সংকট আসবে না। এমনকি যদি রূপোর পয়সার মধ্যে মা লক্ষ্মীর খোদাই করা ছবি রাখেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার সারা জীবনে কখনোই আর্থিক সমস্যা, অর্থকষ্ট আসবে না। মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি। দেখবেন মায়ের কৃপায় আপনার সাংসারিক জীবনের দারিদ্রতা কেটে যাবে। অপরদিকে দেখে নেব, মানিব্যাগে চুপচাপ রেখে দিন অশ্বত্থ পাতা। পুরাণ মতে অশ্বত্থ পাতা সবসময় শুভ, তাই অশ্বত্থ পাতা মানিব্যাগে রাখা অত্যন্তই জরুরি। একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে আপনি ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। এরপর মানিব্যাগের এক কোণে রেখে দিন। দেখবেন আপনার জীবনে কখনোই বাজে খরচ হবে না। যারা বাজেভাবে টাকা খরচ করে ফেলছিলেন, এর ফলে আপনার জীবনে অর্থের সঞ্চয় একদমই কমে গিয়েছিল, আপনার কষ্টের টাকাগুলো দিন দিন আপনার কাছেই থাকছে না, এমনটা আর হবে না। সেই পাতাটি শুকিয়ে গেলে আরেকটি নতুন পাতা একইভাবে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি। মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে। যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, সেই বাড়িতে কখনোই অর্থের অভাব, এমনকি জীবনে সুখ শান্তির অভাব হয় না। পরিবারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। চাল, অর্থের অভাব
দূর করতে মানিব্যাগে অবশ্যই 21টি চাল একটি সাদা কাগজের মধ্যে মুড়ে রেখে দিন। দেখবেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফললাভ মিলবে। এই কাজটি করতে হবে বৃহস্পতিবার দিন। মাতা লক্ষ্মীকে পুজো করে এক মনে এক ধ্যানে আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে। আপনি এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় 21টি চাল মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। পুজো হয়ে গেলে সেই চাল মাতা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি সাদা কাগজের মধ্যে মুড়ে মানিব্যাগের এক কোণে চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার অর্থ সঞ্চয় কখনোই অভাব হবে না, বা আপনার আর্থিক দিক থেকে কখনোই অভাব কষ্ট থাকবে না। মানিব্যাগে চুপচাপ রেখে দিন লাল কাগজ। শাস্ত্রমতে বলা হচ্ছে মানিব্যাগে যদি লাল রঙের কাগজ রাখা যেতে পারে তাহলে আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে। জ্যোতিষবিদদের মতে নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজের মধ্যে লিখে মানিব্যাগে যদি রেখে দিতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন। সেই কাগজটি একটি রেশমি দড়িতে বেঁধে মানিব্যাগে রাখতে হবে, এমনটাই বলছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এটি করার ফলে আপনার জীবনের অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। মানিব্যাগে রেখে দিন গোমতী চক্র। আর্থিক কষ্ট কাটাতে, জীবনে দারিদ্রতা দূর করতে মানিব্যাগে গোমতী চক্র রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। অনেকেই বলছেন টাকা যাতে ফুরিয়ে না যায়, জীবনে কখনোই টাকার অভাব আপনাকে কষ্ট করতে না হয়, এই জন্য গোমতী চক্র রাখা উচিত। মানিব্যাগে চুপচাপ রেখে দিন কড়ি। অনেকেই আছেন পার্সে কিংবা মানিব্যাগে এই সামুদ্রিক কড়ি রেখে দিতে দেখা যায়। এই কড়ি রাখা অত্যন্তই শুভ। এতে করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি যেমন নিয়ে আসে, মা লক্ষ্মী দেবী আপনার সঙ্গেই থাকে। মা লক্ষ্মী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী। এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে। তাই বলা হচ্ছে মা লক্ষ্মীকে নিজের কাছে রাখতে চাইলে অবশ্যই আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে, যার ফলে আপনার জীবনের অর্থকষ্ট এবং দারিদ্রতা থেকে আপনি মুক্তি পাবেন চিরদিনের জন্য। মানিব্যাগকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভেতরে জিনিস অবশ্যই যাতে নোংরা বা কোনোভাবেই অপরিষ্কার না থাকে, আপনাকে এটি মেনে চলতে হবে। মানিব্যাগ কিংবা পার্স কখনোই খালি রাখবেন না, তাতে একটি টাকা হলেও রেখে দেবেন। অবশ্যই আপনাদের এই বিষয়টি মেনে চলতে হবে, না হলে আপনার সারা জীবনে দুর্ভোগ ভোগ করতে হবে। আপনাদের আগেই বলেছি মানিব্যাগ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। দৈনন্দিন জীবনে এই মানিব্যাগ আমাদের সারা দিনের সাথেই থাকে। আমরা অফিসে যাই কিংবা যে কোনো জায়গায় যাই না কেন, মানিব্যাগ আমাদের সাথেই থাকে। তাই এই মানিব্যাগে আপনি যদি এই জিনিসগুলি রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক উন্নতি করার সম্ভাবনা প্রবলভাবে থেকেই যাবে। মা লক্ষ্মী দেবী যেমন সন্তুষ্ট হবেন আপনার প্রতি, এর পাশাপাশি আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। দর্শক বন্ধু, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম মানিব্যাগে চুপচাপ রেখে দিন এই জিনিসগুলি। পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব মানিব্যাগে কোন জিনিসগুলি রাখবেন না, যেগুলি রাখলে আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনবে, আপনার আর্থিক সংকট দেখা দেবে। তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।